আসসালামু আলাইকুম। ইরানের সাম্প্রতিক শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সৌদি আরব কাজ করেছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম কেএনএ নিউজের খবরে দাবি করা হয়। তবে এই বিষয়টির সাথে সংশ্লিষ্ট সৌদির একাধিক ঘনিষ্ঠ সূত্র ইসরায়েলকে রক্ষায় সৌদি আরবের পদক্ষেপ নেয়ার দাবিকে অস্বীকার করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল আরাবিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে। দেশটির আরেক সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সংবাদ মাধ্যমে সৌদি আরবের সরকারি একটি ওয়েবসাইটের বরাত দিয়ে একদিন আগে ওই খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইরানের আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা জোটে অংশ নিয়েছে সৌদি আরব। কিন্তু সৌদি আরবের রাষ্ট্রীয় সূত্রগুলো এই তথ্য অস্বীকার করছে। এর আগে ওই ওয়েবসাইটে বলা হয়, ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সৌদি আরব নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পাশাপাশি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জর্ডান, যুক্তরাজ্য ও ফ্রান্সের সমন্বয়ে গঠিত সামরিক জোটকে সহযোগিতা করেছে। সহযোগিতার কারণ হিসেবে কেএএন নিউজ বলেছে, সৌদি আরব মনে করে গাজায় সংঘাত শুরুর পর থেকে ইরান এই সংঘাতে ফায়দা তোলার পরিকল্পনা করছে এবং সম্প্রতি যে হামলা তেহরান পরিচালনা করেছে তা সেই পরিকল্পনার অংশ। সৌদির একাধিক সূত্র আল আরাবিয়াকে বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো হামলা ঠেকাতে সৌদির অংশগ্রহণ সম্পর্কে যে ওয়েবসাইটের বরাত দিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে, আসলে সৌদি আরবের এমন কোনো সরকারি ওয়েবসাইটই নেই। দর্শক, আপনারা জানেন, গত 13 এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তার আগে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। দামেস্কে হামলার ওই প্রতিবাদে ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করার দাবি জানিয়েছে তেল আবিব। তেহরান বলেছে, ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোড়া 99% ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করে। ইরান এই হামলার ঘটনার পর আপাতত ইসরায়েলি হামলার ঘটনায় সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি আর বাড়াতে চায় না বলে বিশ্ব নেতাদের জানিয়েছে। একই সঙ্গে ইরানের স্বার্থের উপর নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেবে বলে জানিয়ে দিয়েছে ইরান। মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো অপরাধীর ন্যূনতম পদক্ষেপ অবশ্যই কঠোর, বিস্তৃত এবং বেদনাদায়ক প্রতিক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে। আর ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেবি বলেছেন, গত 1 এপ্রিল দামেস্কে ইরানের দূতাবাস ভবনে বোমা হামলার প্রতিশোধে ইসরায়েলের উপর ইরানের হামলার পাল্টা হামলা চালানো হবে। এটা একেবারে নিশ্চিত। এই বিষয়ে আরব বিশ্বের দেশগুলোকে ইতিমধ্যেই ইসরায়েল জানিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। দর্শক, ইরানের পাশে কি মুসলিম বিশ্বের দেশগুলোর দাঁড়ানো উচিত, নাকি অসংখ্য ফিলিস্তিনিকে পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করা সেই দখলদারদের পক্ষ নেওয়া উচিত? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, এটাই আশা করি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।